না না, বার হইতে না। কোকো, তুমি কোথায় যাচ্ছ? ডাক্তারের কাছে। কোকোকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। কোকো একটু অসুস্থ শারীরিকভাবে, তো সেজন্য কোকোকে ডাক্তারের কাছে এখন নিয়ে যাবে। আর কি কি দেখতেছে ওর মেয়ে, বড় মেয়ে। ঝুড়িতে বড়ার সাথে সাথে ও চলে আসছে দেখার জন্য যে কোথায় নিচ্ছে ওর বাবাকে। দেখো বসে গেছে, বসে বসে দেখতেছে। সুন্দরভাবে শক্ত করে বাঁধ দেওয়া হচ্ছে যাতে কুকুর না ছুটতে পারে, কারণ বাইরে গেলে কুকুর খুব ডাকাডাকি করে আর ঝুড়ি থেকে বের হওয়ার জন্য খুব অস্থির হয়ে যায়। সেজন্য ভালোভাবে বাঁধা হয়েছে ঝুড়িটা। তো এখন নিয়ে যাওয়া হচ্ছে। তো কুকুর মালিক বলতেছিল আমাকে দোয়া করার জন্য। দোয়া করি, আপনারাও দোয়া করবেন কুকুর যাতে সুস্থ হয়ে আবার বাসায় চলে আসে। কুকুর, কুকুর যাও, সমস্যা নাই, যাও, সুস্থ হয়ে চলে আসবে আবার। যাও। টরো আর কি বের হয়ে যাচ্ছিল কুকুরকে নেওয়ার সাথে সাথে ওরাও বের হচ্ছিল। ওরা ভাবতেছে যে ওকে কোথায় নিয়ে যাওয়া হয়, যে দরজার সামনে চলে আসতেছে। দরজা খোলা পেয়ে যে টরো, এটা হলো কুকুর সাথী টরো, আর এটা তো মেয়ে। কুকুরকে লিফটের নিচে রাখা হয়েছে, লিফট আসতেছে, ডাকা হয়েছে। ফালিশা খুব খুশি, ফালিশা খুব খুশি। ওই যে ফালিশা দেখতেছে কুকুরকে নিয়ে যাচ্ছে, লিফটে নেওয়া হয়ে গেছে। ফালিশার অনেক খুশি ছিল। ফালিশা, কি হয়েছে? কুকুরকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে, আর ওরা তো অপেক্ষা করতেছে। টরোর মন খারাপ। টরো, তোমার মন খারাপ হয়েছে? টরো, মন খারাপ লাগতেছে? কুকুরকে ডাক্তারের কাছে নিছে, টেনশন করো না। এই যে কি আর টরো দুইটারই মন খারাপ। দরজা খোলার সাথে সাথে কুকুরকে নিয়ে বের হয়ে যাওয়ার সাথে সাথে ওরা দরজার সামনে চলে আসছে। টরো হলো কুকুর সাথী। ফালিশা ডাকতেছে। তো সবাই দোয়া করবেন কুকুর জন্য। কুকুর যেহেতু ডাক্তারের কাছে গেছে, যাতে আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ হয়ে ফিরে আসে আবার বাসায় আমাদের সাথে, আমাদের কাছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।